পেটের চিকিৎসা করাতে গিয়ে দাঁত ভাঙল ষাটোর্ধ্ব বৃদ্ধর, কাটল জিহ্বা। তাজ্জব করা ঘটনাকে ঘিরে ফের বিতর্কে বালুরঘাট জেলা হাসপাতাল। প্রশ্নচিহ্নে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। জানা যায়, মঙ্গলবার পেটের যন্ত্রণা নিয়ে জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন বালুরঘাটের মাহিনগর এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ফাগু পাহাড়। রাতে যাকে কিছুটা সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেও দেখে যান তার পরিবারের লোকেরা, কিন্তু ভোর রাতে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ থেকে ফোন পেতেই যেন কিছুটা আটকে ওঠেন তার পরিবারের লোকেরা। তড়িঘড়ি হাসপাতালে ছুটে এসেই তারা দেখতে পেয়েছেন রোগীর দাঁত ভেঙে ও জিভ কেটে অঝরে রক্ত ঝরছে। যে ঘটনার খোঁজ করতে গিয়েই রোগীর পরিবারের লোকেরা জানতে পারেন হাসপাতালের ভেতরের তাজ্জব ঘটনার কথা। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী ভোর রাতে পাশের বেডে শুয়ে থাকা অপর এক রোগী পায়েল সরেন আচমকাই ওই বৃদ্ধকে স্যালাইন ঝোলানো লোহার রড দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। ঘটনায় মুখে ও মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছেন তিনি। যাদের মারপিট আটকাতে গিয়ে জখম হয়েছেন পারমিতা চক্রবর্তী নামে কর্তব্যরত এক আয়াবাসীয়। এদিন সকালে যে ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের লোকেরা। যে খবর পেয়েই এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। যদিও হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। এবারে হঠাৎ করে কিছু হয়ে গেলে তো সেটা ঘটনাটা দুঃখজনক। আমরা আইসি সাহেবকে জানিয়েছি, এটা সেই দিন তদন্ত হবে, সেইভাবে কার কী দোষ আছে সেটা। তো আমরা ট্রিটমেন্টের যা ব্যবস্থা সেটা করেছি। এবং আমাদের একজন মা, যে একটা আয়াগুলো কাজ করে, সেও ইনজোর্ড হয়েছে। কেন মারধর করলো? হঠাৎ করে পেশেন্ট ভায়োলেন্ট হয়ে গেলে কারণ তো কিছু বুঝিয়ে থাকে না। হঠাৎ করে কার যদি মোটিভ কী করে কী কারণে হঠাৎ সে হয়ে গেল, এরকম মেন্টাল পেশেন্ট তো নয়, হঠাৎ করে কিছু হয়ে গেলো। এবার তার সাইকোলজি যদি কিছু ট্রিটমেন্ট দরকার থাকে সেটাও আমরা রেকমেন্ড করবো। ওই যে যার বিরুদ্ধে সে কোথায় আছে এখন? হাসপাতালে ভর্তি আছে না? হ্যাঁ, হাসপাতালে তো আছে, অ্যাডমিটই আছে। রোগীর পরিবারের যে অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা দুটো পেশেন্টই পাশাপাশি থাকে। নিরাপত্তা এটা তো আমাদের সিস্টার গ্রুপটি যা থাকা সবই তো আছে। এবং হঠাৎ করে কিছু হয়ে গেলে একটা পেশেন্টের পিছু তাহলে একটা করে সিস্টার রাখতে পাশে বেডে, সেটা তো গভর্নমেন্টের একটা রুমে হয়তো আমাদের একজন করে সিস্টার দিতে পারছে। পরিবারের লোকজন বলছে যে রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। না, আমার কাছে এরকম কিছুই। এখানে কি থানায় আপনারাও কি অভিযোগ করছেন? আমরা আইসি সাহেবকে জানিয়েছি, এবারে রিটার্ন নিয়ে যাবে। আজ তো নিজেই যাচ্ছেন। ঠিক আছে, এই নিরাপত্তার জন্য কি বাড়তি কোনো ব্যবস্থা আপনারা নেবেন? গভর্নমেন্টে আমার যা স্টাফ দিয়েছে সেই স্টাফ স্ট্রেন্থ অনুযায়ী তো আমাকে সাজাতে হচ্ছে। আমি বেশি স্টাফ চাইবো, যদি দেখা যায় যে বেশি, কারণ আমাদের যে মেডিসিন ওয়ার্ডটা, বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে একটা স্পেস নয়, ছোটো ছোটো 8টা রুম। ওই যে ডিএইচ বিল্ডিংয়ে যেটা, যেমন সুপার স্পেশালিটি যেটা বড় রুম, সেখানে তো এখানে প্রতিটা রুমে আমাকে দিতে গেলে সেখানে তো একটা দুটোর বেশি সিস্টার আমার তো পার সিট দেওয়া যাচ্ছে। ঠিক আছে। তবে বালুরঘাট জেলা হাসপাতালের এই ঘটনা নতুন নয়। এর আগেও চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে এক বৃদ্ধ আদিবাসী, যার খোঁজ আজও মেলেনি। গত সোমবার ওই হাসপাতালেই চিকিৎসকের উদাসীনতায় এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে, যে অভিযোগে ভাঙচুরও চলেছে সরকারি হাসপাতালে। এদিন ফের হাসপাতালে ভর্তি থাকা দুই রোগীর মারপিটের ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। একদিকে আরজিকর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখন বালুরঘাটে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের লোকেরা। আহত রোগীর আত্মীয় মালতী পাহান ও পরিতোষ পাহান্ডা বলেন, আমাদের রোগী পেটের সমস্যায় ভর্তি
ছিল কারণ তারপর তো আমরা ভর্তি টর্তি দিয়ে চলে যাই, তখন পর্যন্ত ভালো ছিল। অর্ধেক রাতে মানে রাত 4টার সময় আমাদেরকে হঠাৎ ফোন করে বলে যে হ্যাঁ আপনাদের রুগী মানে সমস্যা এমার্জেন্সি চলে আসে। আমরা জিজ্ঞেস করলাম যে কি কারণ, ওনারা কারণ বলতে চাইলেন না, বলছে আপনার এখনই আসেন। আমরা তো দৌড় দিয়ে আসলাম, গাড়ি ঘোড়া কিছু পাইনি, এসে দেখি যে এরকম অবস্থা। কি অবস্থা? মানে মেরে বা ইয়ে সব কেটে এখান থেকে কেটে মানে নিচ থেকে দাঁত কয়েকটা পড়ে আছে, কয়েকটা ঝুলে আছে, দাঁত সমেত মানে জিভ সমেত ঝুলে আছে। কে মেরেছে? পাশের পেটের পায়েল সরেন নাকি, আমি সেটা নাম জানি না ভালো করে। উনি কি পেশেন্ট? হ্যাঁ উনি পেশেন্ট। তা হঠাৎ মারলো কেন? হঠাৎ কেন মারলো এখন তাদের এই যে গন্ডগোল হলো তাদের হসপিটাল স্টাফ বা হসপিটাল কর্তৃপক্ষ আটকায়নি? আজকে ছিলেন নাকি আয়া মাসে সেটা জানি না। আটকালে এত বড় ঘটনা ঘটে দাঁত মুখ সব ভুলে গেছে, আটকালে তো অত বড় যাতেই না। কি নাম? আপনার নাম কি? আমার নাম আরতি কর, আমি পেশেন্টের পেশেন্টের? পেশেন্ট কি মহিলা পেশেন্ট? আমরা খবর পেলাম যে রাতের বেলা এমার্জেন্সিতে এসে দেখছি যে তারপরে আমরা এসেই দেখতেছি আমাদের পেশেন্টের মুখের অবস্থা খুবই খারাপ, দাঁত মুখ সব বের হয়ে গেছে, একদম জিভা টিভা সব বের হয়ে গেছে। আমরা রাতের বেলা কি ঘটছে কিছুই জানি না, তো এই হসপিটাল কর্তৃপক্ষ দেখবে না। এসে কি জানতে পারলেন কেন হয়েছে এরকম? এটা তো কিছুই বলছে না, নার্সগুলো তো বলছে কিছুই, আমরা আয়াকে মেরে দিয়েছে বলছে, কাকে মেরেছে কে মেরেছে আপনাদের পেশেন্ট? বলছে যে পাশের পেশেন্টের লোক মেরেছে। কাকে মেরেছে? আমাদের পেশেন্টকে মেরেছে। এখন কি অবস্থা? এখন তো হসপিটালের শোচনীয় অবস্থা, মুখ তো দেখাই যাচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই হসপিটালের যেন এইরকম যেন না হয়, ভবিষ্যতে যেন কোনো পেশেন্টের সঙ্গে এরকম অত্যাচার না হয়, যেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কি মানে সবাইকে যেন সমান সুবিধা এইরকম মানে ভালো হয়। কি নাম আপনার? আমার নাম পরিতোষ পাহাড়। তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতা তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জানিয়েছেন, কি দেখলেন? এখানে আমাকে সকালে পেশেন্টের বাড়ির লোকজন ফোন করেছিল, ফোন করে তারা মানে বলছে যে গতকালকে মানে একটা পেশেন্ট ভর্তি ছিল, সেই পেশেন্টটাকে পাশের বেডের কোনো পেশেন্ট তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আপনার হচ্ছে একদম পুরো দাঁত ভেঙে দিয়েছে এবং ওই জিহ্বাও বেরিয়ে গেছে এবং মাথাতেও প্রচণ্ডভাবে আঘাত হয়েছে। তো যাই হোক সেই জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু আমার একটা বক্তব্য এখানে যে আজকে হসপিটালে আজকে এই সাধারণ মানুষ আজকে নিরাপত্তার জন্য আজকে চিকিৎসার জন্য আসে, আজকে যারা এখানে ডিউটি করছেন যারা, তাদের কি কর্মকাণ্ডগুলো, তারা কেন এটা ইয়ে করছেন সাধারণ মানুষ, এইটা আমরা ইতিমধ্যে সুপার সাহেব আমাদের সঙ্গে আমরা কথা বলব যাতে এটা বিহিত একটা ব্যবস্থা হয়, যাতে সাধারণ মানুষ যাতে নিরাপত্তা চিকিৎসার জন্য আসে তারা যাতে সেই সুরাহাটা পায়। এটার জন্যই আজকে আমরা প্রায় অনেক আদিবাসী মানুষগুলো এসছে এখানে, তাদের সঙ্গে কথা বলার জন্য এসছি। মানে একের পর এক ঘটনা বালুরঘাট হাসপাতালে ঘটে চলছে, কি দাবি করেন বা কীভাবে দেখছেন বিষয়গুলো? সত্যি সাধারণ মানুষ হিসাবে এটা কখনোই কাম্য নয়। যারা এখানে ডিউটিতে আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে বলবো সাধারণ মানুষের নিরাপত্তার সাথে আরও বেশি করে নিজেদেরকে আরও মানে সজাগ হতে হবে, সজাগভাবে থাকতে হবে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। দর্শক বন্ধু, আপনি কি কোনো সমস্যায় জর্জরিত হয়েছেন? আপনার সচল ব্যবসা অচল হতে শুরু করেছে? আপনার কি দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে? আপনার সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন? আপনার বেকারত্বের কারণে কি আপনি একেবারে হতাশ হয়েছেন, নাকি প্রেম প্রীতি প্রণয় ভালোবাসায় আপনি খুব কষ্ট পাচ্ছেন? দর্শক বন্ধু, সকল গ্রহের অশুভ গ্রহের সমস্যা সমাধানের জন্য আপনারা পেয়ে যাবেন আমাকে আপনাদের শহর বালুরঘাট হোটেল হর্নবিলে। খুব অল্প সময়ের মধ্যে সঠিক জ্যোতিষ সিদ্ধান্তের দ্বারা আপনি হতাশাকে কাটিয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই আর দেরি কেন? আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নিন কবে কখন
আপনারা আমাকে পেয়ে যাবেন আপনাদের বালুরঘাট হোটেল হর্নবিলে। তবে মনে রাখবেন, বুকিং করেই কিন্তু আপনাকে আসতে হবে। দর্শক বন্ধু, সমস্যা সমাধানের জন্য একমাত্র বিশ্বস্ত অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠান, চলে আসুন হোটেল হর্নবিল। আমি থাকছি আপনাদের সাথে। নমস্কার।